একটি আগাছা জাতীয় গাছ পার্থেনিয়াম, যার রয়েছে ভয়ঙ্কর ক্ষতিকর দিক। এই গাছ সাধারণত 1 থেকে 1.5 মিটার উচ্চতার হয়। অসংখ্য শাখা ত্রিভুজের মতো ছড়িয়ে থাকে। ছোট ছোট সাদা ফুল হয়। ফুল সাধারণত গোলাকার পিচ্ছিল হয়। 3-4 মাসের মধ্যে 4 থেকে 25,000 বীজ জন্ম দিতে সক্ষম। এছাড়া যে কোনো প্রতিকূল পরিবেশে বাঁচতে সক্ষম এই উদ্ভিদ। বেঁচে থাকতে হলে প্রয়োজন পড়ে না কোনো যত্নের। মেক্সিকো থেকে আনা এই গাছ ছড়িয়ে পড়েছে গোটা উপমহাদেশে। বাংলাদেশের ভূখণ্ডে এটি বেশি নজরে পড়ে সীমান্তবর্তী জেলার রাস্তার 2 ধারে। এছাড়াও দেশের অন্যান্য জেলায় কম বেশি দেখা যায়, বিশেষ করে ফসলের ক্ষেত কিংবা রাস্তার 2 ধারে, কখনো কখনো রেললাইনেও পুকুর পাড়ে জন্মাতে দেখা যায়। গাছটি রয়েছে ভয়ঙ্কর ক্ষতিকর দিক। এটি গবাদি পশুর গায়ে লাগলে পশুর শরীর ফুলে যায়, তীব্র জ্বর, বদহজম সহ নানা রোগে। আর নয় ভাড়া বাড়ি, এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি, নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক। নদী বাংলা গ্রুপ, সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ। হেড অফিস 50/3 এলাহি মেনশন, পশ্চিম ব্রাহ্মণদী, নরসিংদী। গাভী পার্থেনিয়াম খেলে দুধ তিতা হয় এবং দুধ অনবরত কেউ খেলে সে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটে। শুধু পশুই নয়, আগাছাটি মানুষের জন্য ক্ষতিকর। এটি হাতে পায়ে লাগলে চুলকে লাল হয়ে ফুলে যায়। কখনো কখনো এটি ক্যান্সার সৃষ্টির কারণ হয়। আক্রান্ত মানুষটির ঘন ঘন জ্বর, অসংখ্য মাথা ব্যথা ও উচ্চ রক্তচাপে ভুগতে পারেন, এমনকি মারাও যেতে পারেন। জানা যায় ভারতের পুনেতে 12 জন মারা গিয়েছিলেন। এছাড়া যদি কোনো ফসলের ক্ষেতে পার্থেনিয়াম বিস্তার লাভ করে তবে প্রায় 40% ফসল কম ফলে। কৃষিবিদরা গাছটিকে পুড়িয়ে ফেলতে পরামর্শ দিয়েছেন এবং সেক্ষেত্রেও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। হাতে গ্লাভস, চোখে চশমা পরে পা ঢেকে রেখে সতর্কতার সাথে গাছটি কাটতে হবে এবং গাছ কাটা হলে গভীর গর্তে ফেলতে হবে। তবে ক্ষতিকর দিক ছাড়াও এর রয়েছে কিছু ঔষধি গুণ। এই গাছ থেকে মানুষের জ্বর, বদহজম, টিউমার, আমাশয় সহ নানা ধরনের প্রতিষেধক তৈরি হচ্ছে। এমনকি গবেষকরা মরণবেদী ক্যান্সার প্রতিষেধক তৈরি করতে সক্ষম হয়েছে। তবে যত্রতত্র এর বংশবিস্তার কাম্য নয়। আরেকটি বিষয় হচ্ছে পার্থেনিয়াম উদ্ভিদটি অনেকেই চেনেন না। ফলে কৃষিবিদদের কড়াকড়ি সতর্কতা থাকা সত্ত্বেও এই উদ্ভিদের ফুল দোকানে বিক্রি হচ্ছে। মূলত মারাত্মক এই ফুলগুলো সম্পর্কে না জেনেই দোকানে বিক্রি করা হয়, আর ক্রেতারাও না জেনেই ফুল কিনছেন। যদিও বাংলাদেশে এখনো পার্থেনিয়ামের বিষক্রিয়ায় কেউ আক্রান্ত হননি, কাজেই সকলের উচিত এখনই সতর্ক হওয়া, প্রচারণার মাধ্যমে সাধারণ মানুষকে পার্থেনিয়াম সম্পর্কে জানানো। এতে নিরাপদ থাকবে মানুষ, পশু এবং ফসলাদি, বজায় থাকবে পরিবেশের ভারসাম্য।